আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আপু আপনার নামটা কি জানতে পারি? আমার নাম নদী। নাম নদী। আপনার বাড়ি? ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আপু আপনার বয়সটা কত হবে জানতে পারি? এই 25 বা 26 হবে। 25-26। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি তো ভালো করেই জানেন, জেনে বুঝে আসছেন যে আমাদের এখানে মেয়েরা কেন আসে। অনেকে আসে সাহায্যের জন্য, আবার অনেকে আসে বিয়ে করার জন্য, যে ভালো একজন মনের মানুষ যদি পাইতাম তাহলে হয়তো সারা জীবন তার সাথে থাকতাম। তো আপনি কিসের জন্য আমাদের এখানে আসছেন ক্যামেরার সামনে যদি একটু বলতেন? ভাইয়া আমি তো আসছিলাম আপনাদের কাছে এই জন্য যে আপনাদের মাধ্যমে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায়, তাই আসছিলাম। কিন্তু ভাইয়া সত্যি কথা যেটা, আমার তো মনে হয় বিয়ে হবে না, কারণ আমি দেখতে খারাপ, সুন্দর না, তাই। আসলেই মানে চেহারা তো কারোর হাত দেখে গড়ায় নিয়ে আসে না, সব কিছু আল্লাহর দান। অবশ্যই কেউ না কেউ আপনার জন্য আছে। কারণ খালি ফর্সা মানুষের যে বিয়ে হবে তাতে কোনো কথা নেই। কালোদেরও তো বিয়ে হচ্ছে, সংসার হচ্ছে, তাই না? হুম। তবে কেউ যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে সাড়া দেবে এবং কি আপনাকে বিয়ে করবে। তো আপনার তো বয়স 25। জি। আচ্ছা, কত বছর ছেলে পেলে, মানে কত বছর বয়সী ছেলে পেলে আপনি বিয়ে করবেন? সে যেমনই হোক, আমার কোনো আপত্তি নেই। মানে বয়সটা অনেকে তো আছে, দেখা যায় যে 40 বছর, অনেকের বউ মানে মারা গেছে, তারা দ্বিতীয় বিয়ে করার জন্য, কারণ শেষ জীবনে তো একজন সঙ্গী দরকার আছে। হ্যাঁ, তা অবশ্যই। সেক্ষেত্রে যদি কোনো 40-45 বছরের ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায়, সারা জীবনের দায়িত্ব নিতে চায়, তাহলে কি করবেন? তাতে আমার কোনো দুঃখ নেই, আপত্তি নেই। আপত্তি নাই। না। আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল? যেটা সত্যি কথা, মিথ্যা বলবো না, হ্যাঁ বিয়ে হয়েছিল। কিন্তু হাজবেন্ড ভালো না, প্রতিদিন মারধর করতো, নেশা পানি করতো, তাই আমাকে ওখান থেকে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড নেশাপানি করতো, দৈনিক মারধর করতো, মানে নির্যাতন করতো আর কি। জি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার কোন জেলার ছেলে পেলে আপনি বেশি খুশি হবেন? এই আপনাদের মাধ্যমে যদি। মানে আমি বলতেছি যে কোন জেলা, মানে কোন জেলার ছেলেকে বিয়ে করতে আপনি ইচ্ছুক আছেন? কোন জেলা? না, যে কোনো আহ, কি বলবো, যে কোনো ছেলেই হোক আমার কোনো আপত্তি নাই। যে দেশেরই হোক কোনো দুঃখ নাই, সে যদি আহ, যেরকমই হোক দেখতে, এটা আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো কি, সে যেন আমাকে শুধু ভালোবাসে। আচ্ছা যাই হোক, এখন আপনার কথাগুলো আমরা শুনলাম, আমার ভিডিও সারা বিশ্ব দেখবে, দেশ প্রবাস সবাই দেখবে। এখন কেউ যদি আপনাকে পছন্দ করে থাকে, যদি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনার কি কোনো ফোন আছে? না, আমার কোনো ফোন নাই, কারণ আমি যে কষ্ট করে চলি, আমার ঠিক ওরকমভাবে কোনো ফোন নাই। একটা বাটন সেটটা ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো আপুটির কথাটা শুনলেন। যদি ওনাকে কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।